সাপ্তাহিক চাকরির খবরে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা যারা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে চাকরির সংবাদগুলো জেনে থাকেন, আমরা আজকে শুক্রবারের যে পত্রিকাটি রয়েছে চাকরির খবর, এই পত্রিকায় কি কি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে পুরো তথ্যটি আপনাদেরকে জানিয়ে দিব। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবে। তো আমরা চলে যাচ্ছি আজকের পত্রিকায়। তো দর্শক, আমরা চলে এলাম চাকরির পত্রিকায়। দেখতে পাচ্ছি সাপ্তাহিক চাকরির খবর, লক্ষ বেকারের প্রিয় পত্রিকা। তো এই পত্রিকায় কি কি নিউজ রয়েছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে 271 জন লোক নিয়োগ করা হবে। এখানে 60 লিপিকার কাম কম্পিউটার হচ্ছে একজন, 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার একজন, তারপর হচ্ছে থানা উপজেলা শ্রমিক হচ্ছে 71 জন, পোস্টিং সহকারী হচ্ছে একজন, তারপর হচ্ছে গ্রুপ রিডার হচ্ছে একজন, এরপর হচ্ছে অফিস সহকারী হচ্ছে একজন, এরপর হচ্ছে সিউইং মিটিং এর স্টিচিং ইনস্ট্রাক্টর হচ্ছে একজন, তারপর হচ্ছে আউটবোর্ড মোটর ড্রাইভার এটা হচ্ছে 7 জন। এরপর দেখতে পাচ্ছি ইলেকট্রিশিয়ান হবে একজন, বুট মেকার হচ্ছে 2 জন, তারপর হচ্ছে মহিলা আনসার প্রয়োজন হবে 48 জন। পরবর্তী তথ্যগুলো আমরা শেষ পৃষ্ঠায় দেখব। আমরা পাশেই দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল, এখানে প্রায় 4200 জন লোক নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন শুরু 3 মার্চ 2025 এবং শেষ তারিখ হচ্ছে 18 মার্চ 2025। তো পুলিশ কনস্টেবলে আবেদনের যে প্রক্রিয়া সেটি আমাদের অলরেডি চ্যানেলে দেওয়া আছে। আপনারা যারা আমাদের চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখতে চান, অবশ্যই চ্যানেল থেকে সেটা দেখে নেবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি শারীরিক যোগ্যতা এবং অন্যান্য তথ্য সেগুলো আমাদের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি কারিগরি শিক্ষা অধিদপ্তর, যেটি আজকেই আমাদের চ্যানেলে সম্পূর্ণ আকারে ভিডিও প্রকাশ করা হয়েছে। 751 জন লোক নিয়োগ করা হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার, এটা আমরা ইতিপূর্বেই দিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যেই তথ্যগুলো সেগুলো আমাদের ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে সেটি দিয়ে দেখতে পারেন, সেটি আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। পুলিশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে যে নিয়োগ সেটির ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সিভিল সার্জন কার্যালয় কুষ্টিয়া, পদের সংখ্যা হচ্ছে 115 জন। এখানে দেখতে পাচ্ছি স্বাস্থ্য সহকারী হচ্ছে 97 জন, পরিসংখ্যানবিদ হচ্ছে 3 জন, কোড চেইন হচ্ছে 1 জন, স্টোর কিপার 4 জন, 60 মুদ্রাক্ষরিক 1 জন, তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার হচ্ছে 5 জন। এখানে ড্রাইভার দেখতে পাচ্ছি 4 জন। দেখতে পাচ্ছি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, পদের সংখ্যা হচ্ছে 108 জন, সিস্টেম অ্যানালাইসিস্ট 1 জন, প্রোগ্রামার 1 জন, সহকারী পরিচালক 16 জন, তারপর হচ্ছে হিসাব রক্ষক 1 জন, তারপর হচ্ছে জনসংযোগ কর্মকর্তা হচ্ছে 1 জন, সহকারী প্রোগ্রামার হচ্ছে 1 জন। তো আমরা এখানে সামান্য কিছু দেখেছি, বাকিগুলো শেষ পৃষ্ঠায় দেখা যাবে। ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ, তো এটি অত্যন্ত সন্দেহজনক, এটি আপনারা যাচাইপূর্বক আবেদন করবেন। এটি আমরা আপনাদেরকে রিস্ট্রিকশন করে দিব, আপনারা এটি যাচাইপূর্বক আবেদন করার ইচ্ছা হলে করবেন, না হলে নাই, তবে এটা সন্দেহজনক। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, পদে হচ্ছে 102 জন। আমরা দেখতে পাচ্ছি সহকারী ব্যবস্থাপক প্রশাসক 12 জন, হিসাব কর্মকর্তা 10 জন, সহকারী ব্যবস্থাপক 12 জন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা হচ্ছে 22 জন, সহকারী হিসাব কর্মকর্তা 23 জন, সহকারী বাণিজ্য কর্মকর্তা হচ্ছে 23 জন। টোটালে আমরা দেখতে পাচ্ছি 102 জন লোক নিয়োগ করা হবে। আমরা দেখতে পাচ্ছি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, এর পদের সংখ্যা হচ্ছে 29 জন। এখানে সহকারী মেনটেন্যান্স হচ্ছে ইঞ্জিনিয়ার 1 জন, তারপরে হচ্ছে আইনি পরামর্শ 6 জন, 60 মুদ্রাক্ষরিক 1 জন, তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার হচ্ছে 2 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে 2 জন, ব্যাংক সহকারী 1 জন, তারপর হচ্ছে জারিকারক 11 জন, অফিস সহায়ক হচ্ছে 5 জন। এরপরে আমরা দ্বিতীয় পৃষ্ঠায় বাকি তথ্যগুলো দেখব। সেবা এয়ারলাইন্সের চাকরি, মোট পদের সংখ্যা হচ্ছে 990 জন। এখানে আমরা দেখতে পাচ্ছি সুপারভাইজার পুরুষ 210 জন, তারপর হচ্ছে ট্রলিম্যান। তো সেবা এয়ারলাইন্সে এই চাকরিটাও আপনারা যাচাইপূর্বক আবেদন করবেন। আমরা দেখেছি এখানে একটি জিমেল দেওয়া আছে, অর্থাৎ জিমেলে যারা কন্ট্যাক্ট করতে বলে সেগুলো একটু সন্দেহজনক মনে হয় আমাদের কাছে, আমরা সেজন্য আপনাদেরকে সতর্কবার্তা দিয়ে রাখি। সিভিল সার্জনের কার্যালয় মানিকগঞ্জে পদের সংখ্যা হচ্ছে 66 জন, কম্পিউটার অপারেটর হচ্ছে 3 জন, পরিসংখ্যানবিদ 3 জন, অফিস সহকারী 3 জন, তারপর হচ্ছে স্টোর কিপার 5 জন, স্বাস্থ্য সহকারী হচ্ছে 47 জন, কোড চেইন 1 জন, ড্রাইভার হচ্ছে 3 জন, তারপর হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হচ্ছে 1 জন। এরপরে তথ্যগুলো আমরা তৃতীয় পৃষ্ঠায় দেখব।
পল্লী উন্নয়ন একাডেমি বগুড়াতে 54 জন লোক নিয়োগ করা হবে। উপ সহকারী প্রকৌশলী হচ্ছে একজন, উপসহকারী প্রকৌশলী একজন, ফটোগ্রাফার একজন, ইলেকট্রিশিয়ান একজন, তারপর হচ্ছে পশুপালন একজন, পোল্ট্রি অ্যাসিস্ট্যান্ট একজন, তারপর হচ্ছে উদ্যান সহকারী একজন, রিসার্চ ইনস্ট্রাক্টর হচ্ছে 3 জন, অফিস সহকারী হচ্ছে 8 জন, তারপর হচ্ছে হোস্টেল সহকারী একজন, তারপর হচ্ছে ক্যাফেটেরিয়া সহকারী হচ্ছে একজন। তো আমরা দেখেছি টোটালে 54 জন লোক নিয়োগ করা হবে। এরপর দেখতে পাচ্ছি ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতিতে 2 জন লোক নিয়োগ করা হবে, অফিস সহায়ক একজন, তারপর হচ্ছে মালিক হচ্ছে একজন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান পদের সংখ্যা হচ্ছে 22 জন, উপপরিচালক একজন, কোড আর্চার হচ্ছে 13 জন, উপসহকারী প্রকৌশলী হচ্ছে একজন, ড্রাফটম্যান একজন, আর পরে হচ্ছে টেনিস মার্কার হচ্ছে একজন। এরপরে তথ্যগুলো আমরা তৃতীয় পৃষ্ঠায় দেখব। আমরা দেখেছি সিভিল সার্জন মানিকগঞ্জ, আমরা দেখেছি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 28 জন লোক নিয়োগ করা হবে। বিভিন্ন পদে টিচার্স এবং অধ্যাপক পদে লোক নিয়োগ করা হবে, আপনারা দেখে নেবেন। জেলা জজের কার্যালয় পাবনাতে প্রায় 18 জন লোক নিয়োগ করা হবে। 60 মুদ্রাক্ষরিক হচ্ছে 7 জন, অফিস সহকারী 8 জন, অফিস সহায়ক হচ্ছে 3 জন। টোটালে আমরা দেখেছি 18 জন লোক নিয়োগ করা হবে। আমরা চলে যাচ্ছি সেকেন্ড পেজে। তো দ্বিতীয় পেজে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে শেষ পৃষ্ঠা যে তথ্য সেটা হচ্ছে লস্কর একজন, তারপর হচ্ছে ওয়েলম্যান, এটা হচ্ছে ওয়েলম্যান 2 জন, মালি হচ্ছে 3 জন, বাবুর্চি 4 জন, তারপর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী 2 জন, নিরাপত্তা প্রহরী 4 জন, তারপর হচ্ছে অফিস সহায়ক হচ্ছে 24 জন। আমরা দেখেছি বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুইট, তারপর হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তরে কেয়ারটেকার হচ্ছে 74 জন, ড্রাইভার কাম মেকানিক হচ্ছে 2 জন, এলডিএ কাম ক্যাশিয়ার হচ্ছে 79 জন, তারপর হচ্ছে ড্রাফট ইনস্ট্রাক্টর হচ্ছে 7 জন, তারপর হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর ল্যাব হচ্ছে 15 জন, অফিস সহায়ক নিরাপত্তা হচ্ছে 47 জন। দেখতে পাচ্ছি অফিস সহায়ক 317 জন, অফিস সহায়ক গার্ডেনার হচ্ছে 5 জন। টোটালে আমরা দেখেছি এখানে প্রচুর লোক নিয়োগ করা হবে। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি সিভিল সার্জন কার্যালয়। আমরা দেখেছি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, এখানে হচ্ছে গাড়ি চালক 1 জন, তারপর হচ্ছে অফিস সহায়ক 4 জন। তো এরপরে হচ্ছে আমরা যেগুলো দেখেছি প্রথম পৃষ্ঠার পরে আমরা সেনা পাবলিক স্কুল ও কলেজ 2 জন। তো আমরা শেষ পৃষ্ঠায় চলে আসলাম। এখানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, এখানে প্রথম পৃষ্ঠার পরে যে তথ্যগুলো, মহিলা আনসার হচ্ছে 48 জন, তারপর হচ্ছে সিগন্যাল হচ্ছে 7 জন, মেশন হচ্ছে 1 জন, সূত্রধর হচ্ছে 1 জন, পেইন্টার হচ্ছে 1 জন, গার্ড সিপাহী হচ্ছে 6 জন, রেসিডেন্সিয়াল পুলিশ হচ্ছে 4 জন, তারপর হচ্ছে অ্যামুনিশন হচ্ছে 1 জন, এখানে হচ্ছে কেয়ারটেকার মাস্টার হচ্ছে 3 জন, ব্যান্ডসম্যান হচ্ছে 28 জন, তারপর হচ্ছে টেন্ডল হচ্ছে 3 জন, এনজিওর ব্যারাক হচ্ছে 2 জন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ফোরম্যান অটোমোবাইল হচ্ছে 1 জন, মেনটেন্যান্স হচ্ছে 1 জন, লাইব্রেরিয়ান হচ্ছে 1 জন, অডিটর হচ্ছে 2 জন, বিনিয়োগ সহকারী 24 জন, অভ্যর্থনাকারী হচ্ছে 1 জন, ফটোগ্রাফার 1 জন, লাইব্রেরিয়ান সহকারী হচ্ছে 1 জন, অফিস সহায়ক হচ্ছে টোটালে 55 জন। তো এরপরে হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠার যে তথ্য সেখানে দেখা যাবে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া, সেনা সদর ইসিএনজি শাখা পূর্ত পরিদপ্তর, এখানে দেখতে পাচ্ছি 134 জন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন হচ্ছে 48 জন, জেনারেল ম্যানেজার পশ্চিমাঞ্চল রংপুরে হচ্ছে পদের সংখ্যা 56 জন, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিতে হচ্ছে 20 জন, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি হচ্ছে 6 জন, জেলা প্রশাসক কুষ্টিয়া 3 জন, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 2 জন, মাগুরা গ্রুপে চাকরি, বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরি, বাংলাদেশ মেরিন একাডেমিতে রয়েছে চাকরি। তো আপনারা যারা প্রতিনিয়ত চাকরির খবরগুলো জানতে চান অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে রাখবেন। আমরা প্রতি সপ্তাহে সাপ্তাহিক এই চাকরির খবরগুলো আপনাদের কাছে সম্পূর্ণ আকারে দিয়ে থাকি। তো আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।